সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম যোগদানের পর থেকে একের পর এক নির্দেশনা এবং ভালো কাজের মাধ্যমে কিন্তু প্রশংসা কুড়াচ্ছেন। সম্প্রতি তিনি 19 অক্টোবর অর্থাৎ রোববার আজ থেকে কিন্তু সিলেট নগরে হকারদের প্রধান সড়কে না বসার জন্য যে নিষেধাজ্ঞা দিয়েছেন, এই নিষেধাজ্ঞার পরেই কিন্তু সিলেট শহরের প্রধান সড়কগুলোতে প্রতিদিন যে সকল হকাররা বসতেন তারা কিন্তু আজকে বসেননি। আমরা পুরো নগর জুড়ে যে চিত্রটি দেখতে পেয়েছি, পুরোই হকার শূন্য ছিল সিলেটের প্রধান সড়কগুলো, যার ফলে কিন্তু জনভোগান্তি এবং যানজট অনেকটাই কমে এসেছে। তবে আপনাদের জানিয়ে রাখি, হকাররা না বসলেও কিন্তু যত্রতত্র পার্কিংয়ের ফলে সিলেট শহর জুড়ে কিন্তু অনেকটাই যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সিএনজি এবং যে প্রাইভেট যানবাহনগুলো তারা কিন্তু যত্রতত্র পার্কিং করছেন, ট্রাফিক যে নির্দেশনা সেগুলো মানছেন না, যার ফলে কিন্তু ভোগান্তি তৈরি হচ্ছে। তবে হকাররা না বসাতে সিলেটের সুদীজনরা থেকে শুরু করে সাধারণ নাগরিক যারা আছেন তারা অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন। তবে অনেকের ধারণা সন্ধ্যার পরবর্তী সময়ে হকাররা আবার বসতে পারেন। তবে হকাররা যাতে না বসেন সেজন্য যদি প্রশাসনের তদারকি এবং নজরদারি নিয়মিত থাকে তাহলে অনেকটাই যানজট এবং জনদুর্ভোগ লাঘব হবে বলে মনে করছেন নগরবাসী। তবে আরেকটি প্রশ্ন থেকে যায়, তাদের পুনর্বাসন প্রক্রিয়াটি কতটুকু জোরালো হলো। আমরা যতদূর জানতে পেরেছি সিটি কর্পোরেশন থেকে তাদের জন্য একটি নির্দিষ্ট জায়গা লালদিঘির পার নির্ধারণ করা হয়েছে, যদিও এখানে যেতে তারা মতামত জানাননি সেখানে যাওয়ার জন্য। তো সব মিলিয়ে কিন্তু হকার ছাড়াই কিন্তু আজকে এক সুন্দর এবং পরিচ্ছন্ন নগর দেখলো নগরবাসী। এবার প্রশ্ন হচ্ছে কর্তৃপক্ষ এবং প্রশাসন কত দূরেই হকার মুক্ত রাখতে পারে এই নগরটাকে। এটি হচ্ছে একটা চমৎকার উদ্যোগ। সিলেট সিটি কর্পোরেশন আগেও এরকম উদ্যোগ নিয়েছে, কিন্তু এবার সরাসরি জেলা প্রশাসক এটাতে ইনভলভ হয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি এই উদ্যোগের সাথে জড়িত। সুতরাং আমরা আশাবাদী আজকে থেকে যে শুরু হয়েছে নগরের ফুটপাতে অথবা রাস্তায় হকার বসার যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি ভালো মনে হচ্ছে এখন পর্যন্ত। কিন্তু আজকে তো শুরু হলো, কয়েকদিন যাওয়ার পরে আমরা যদি দেখি যে না এটা কার্যকর আছে এবং নগরবাসী স্বস্তিতে চলাফেরা করতেছে, শৃঙ্খলা আছে, তাহলে তো অবশ্যই এটা আমাদের জন্য খুবই চমৎকার একটা বিষয় এবং এটি সুফল ভোগ করবে নগরবাসী। কিন্তু যদি দেখা যায় যে আগের মতো আবারও আগের অবস্থায় চলে গেছে তাহলে কিন্তু এই নগরবাসী এই বিষয়ে আস্থা হারাবে। নতুন ডিসির নির্দেশনা অনুযায়ী মানে এখন রাস্তাঘাটের পরিবেশটাও খুব সুন্দর লাগে, ভালো লাগে দেখতে, বা গাড়ির মানে এত যানজটও নাই। শহরে যানজট থাকলে চলাচলে বিঘ্ন ঘটে, বিশেষ করে পথচারীরা চলাচল করতে পারে না, পুরুষ মহিলা সবাই সাফারার হয় এবং প্রত্যেকে এখন স্বচ্ছন্দভাবে চলাচল করতে পারতেছে। আশা করি ভবিষ্যতেও ডিসি সাহেবের এই উদ্যোগকে সাদরে গ্রহণ করবে মানুষ।